গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন বছরের নতুন সকালটা আবার নতুনভাবেই তোমাদের কাছে শুরু করলাম এবং নতুন সূর্য দেখি। তাহলে শুভ নববর্ষ। চলো আজকে আমি কি করি তোমাদের শেয়ার করি। আজকে তৈরি করব মটন। তার জন্য আমি আমার মতো করি অল্প প্রায় 250 গ্রাম মটন নিয়ে এসেছি এবং ফ্রিজে কালকে রেখেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে জলে রাখবো এবং একটু ভালো করে ধুয়ে নেবো। আর আমি আমার সহজভাবে কিভাবে করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। সঙ্গে থাকো দেখতে। তো তোমরা কি মনে করছো যে এইটুকু মটন দিয়ে আমি কোথা থেকে আনলাম, কি করব? না, আমি এইটুকু মটন কিনিনি। আমি মটন কিনেছি প্রায় 700, ঠিক আছে। তার মধ্যে 250 গ্রাম মতো আমি দুটো ভাগ করতে বলেছি। 250 গ্রাম মতো আমি নিয়ে এসেছি আর বাকিটা মাকে দিয়ে এসেছি। কারণ হচ্ছে আজকে মন্ডেতে মা মর্নিংয়ে মারা মটন খায় না, তো তার জন্য মা আজকে আর করবে না। তো মা ওটা কালকে করবে, মানে টুইসডে করবে, মঙ্গলবার করবে। তো সেই কারণে আজকে আর মা করবে না। আর আমি আজকে এই জন্য আমার নিজের বাড়িতেই থেকেই মটনটা করছি আর তোমাদেরকে শেয়ার করব। আর এটাই হচ্ছে কথা যে আজকে মা করবে না। মা করলে তো আমি করতামই না, মা করলে তো আমি রান্নার দিকেই যেতাম না, কিন্তু মা করবে না বলেই তো আমাকে আজকে রান্নায় আসতে হচ্ছে। আর তোমাদেরকে শেয়ার করবো না রান্নাটা, কারণ রান্না আজকে আর ওইটুকু মটন দিয়ে কি শেয়ার করব। রেসিপি বহুত দিন শেয়ার করা ভুলে গেছি, তবু চেষ্টা করব একটু একটু করে তোমাদের দেখানো। কারণ আমি রেসিপিটা যেভাবে করি তো আজকে সেভাবে একটু আলাদাভাবে হবে, কারণ আজকে আমার পেঁপেও নেই। হ্যাঁ, পেঁপে আছে, তবে এটা পাকা পেঁপে। তো তোমরা জানো আমি মাটন করলে পেঁপে দিই, তো আজকে পাকা পেঁপে দেবো। কারণ পেঁপে না দিলে কিন্তু মাটন ভালো হয় না, মানে মাটন সেদ্ধ হয় না। আর আমি সবসময় মাটনটাকে না কড়াইতে করার চেষ্টা করি, একদম স্কিপ করি আমি প্রেশার কুকার। আমি প্রেশার কুকারে রান্না খেতে পছন্দই করি না। তো চলো আজকে নিউ ইয়ার জানালাম সবাইকে। কেমন আছো তোমরা? আমি মোটামুটি আছি, শরীর ভালো খারাপ মিলিয়ে আছি, মানে শরীর তো থাকলেই ভালো খারাপ থাকবে, তাই না? তো চলো সঙ্গে থাকো। আর পরে আসছি, আজকে মর্নিং টু আফটারনুন তোমাদের দেখাবো আমি কি করলাম, মানে রান্না করেছি আর কি, সেটা কি। কিন্তু তোমাদেরকে আমি এটা দেখাবো না যে আমি ইভিনিংয়ে কি কোথায় গেছি কি করেছি, সেটার জন্য তোমাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। আর অবশ্য করে তোমাদেরকে আমি দেখাবো আমি ইভিনিংয়ে কোথায় গেছিলাম আর কীভাবে আমি নিউ ইয়ারটা সেলিব্রেট করেছি। তো আজকে চলো চা খেয়ে নিই, কারণ এখনও পর্যন্ত ঘুমের তন্দ্রা কাটেনি। তো চা খেয়ে মটনটাকে জাস্ট ফ্রিজ থেকে বার করলাম, করে চাটা বসিয়ে তোমাদেরকে শেয়ার করলাম। চাটা খেয়ে মটন যখন রান্না করবো অবশ্যই তোমাদের কাছে ফিরে আসবো। তার আগে যদি কিছু করি সেটা তো তোমাদেরকে জানাবোই, তো সঙ্গে থাকো। তাহলে আজকে মটন বানাবো, আর মটন বানানোর জন্য কী কী নিয়ে সেটা চলো তোমাদের দেখাই, কারণ তোমাদের ওটা না দেখালে আমি বুঝবে কী করে আমি কতটা মটনে কী নিয়েছি। তো আজকে বাড়িতে আছি, একটু রেসিপি বানাবো নিউ ইয়ারে। এই হচ্ছে আমার একা একা সেলিব্রেশন। তো তোমরা জানিও তোমাদের কিভাবে কাটছে বা কেটেছে, অবশ্যই করে ভিডিওতে কমেন্ট করো। তো সঙ্গে থাকো। নুন আর সর্ষের তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে নিলাম, কারণ কি ফ্রিজে ছিল, এটাকে একটু নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, আর তবেই রান্না করলে ভালো হবে। কারণ কালকে মাটনটা টাটকা ছিল, আর আজকে আমি কালকে এনে ডিপে ঢুকিয়ে রেখেছিলাম, তারপরে এখনও মাটনটা ঠান্ডা আছে। তো আমি একটু সর্ষের তেল, একটু হলুদ, একটু নুন দিয়ে মাখালাম। তোমরা জানো আমি আগের ব্লগগুলোতে যে মাটন রান্না তোমাদের দেখিয়েছি সেগুলোর কিন্তু এর সঙ্গে কোনো মানে তুলনা হয় না, সেটা কিন্তু পুরো আলাদা রকম ছিল। আর এর মধ্যে একটু পেঁয়াজও দেব, সব দিয়ে মাখিয়ে রাখবো। আর সঙ্গে পেঁপের টুকরোটাও দিয়ে রাখবো। বা তোমরা একটা কাজ করতে পারো, না আমি পেঁপের টুকরোটা আজকে না মিক্সিতে পেস্ট করে নিই, এটা একটা ইউনিক টাইপের, তোমাদের বেশ ভালো লাগবে। তো এইভাবে এটা মাখা থাক, ঠিক আছে। পরে ফিরে আসি। মটনের মাখার কথা, এখন আমি কি করব দেখো। এই যে পেঁপের টুকরোটা, এটাকে দেব মিক্সিতে। তার সঙ্গে আমি পেঁয়াজও নেব, কারণ পেঁয়াজ পেস্ট একটু না দিলে ভালো লাগে না। রসুনগুলো সবটাই নেব, আর যাতে না আমি একটু ঝাল বেশি খাই তোমাদের বলেছি। কাঁচা লঙ্কা নেব, পরিমাণে আমি গোটা কাঁচা লঙ্কা দেবো, আর এই আদাটাও আমি দেব। শুধুমাত্র অল্প একটু পেঁয়াজ রাখবো, যাতে যখন মাংসটা মানে পেঁয়াজটা দিয়ে কষাবো তখন একটুখানি পেঁয়াজ আমি অবশিষ্ট রাখলাম। বাকি সবটাই আমি দেখছো সবটা পাকা পেঁপেটাও দিয়েছি। এটা একসঙ্গে টোটাল আমি মিক্সিতে পেস্ট করে ফিরে আসছি।
মিক্সিতে আমি কাঁচা লঙ্কা, পেঁপে, পাকা পেঁপেটা এখন একটু দেখা যাচ্ছে সিদ্ধ হয়েছে কি গ্রাইন্ড হয়েছে, হ্যাঁ, পেঁপে আর আদা রসুন পেস্ট করে আমি তোমাদেরকে দেখালাম। তো এবার আমি রান্না করব। তো রান্নাটা কিভাবে করব সেটাও তোমাদের শেয়ার করব। যেমন নর্মাল এবার তোমরা মাটন করো সেভাবে করো। তোমাদের লাস্ট টু ফার্স্ট আমি একটা জিনিসই শেয়ার করি আর করব। রান্নাটা হচ্ছে একটা আর্ট। রান্না হচ্ছে যে যার মাথা থেকে বের করা জিনিস। তুমি তোমার মতো রান্না করো, আমি আমার মতো রান্না করি। তুমি তোমার মতো রেসিপি করো, আমি আমার মতো রেসিপি করি। কিন্তু সেটাকে নিয়ে কেউ হাসাহাসি করা বা সেটাকে নিয়ে কোনো ব্যঙ্গ করা বা তার রেসিপিতে স্বাদ হবে অন্যের রেসিপিতে স্বাদ হবে না, এইটা নিয়ে একটা মানে কি বলবো গসিপ করা, এগুলো করো না। কারণ তুমি কি জানো তার রেসিপিটা তোমার থেকেও বেশি স্বাদ হতে পারে। তো যারা টেস্ট করেছে আমার, তারা আমি জানি। তো আমার এরকম রান্নার রেসিপি নিয়ে অনেকবার গসিপ হয়েছে। তো এই জন্য আমি রান্নার ভিডিও না দিতে একদম মন চাইতো না। কারণ আমি তোমাদের একটা কথা বলি, আমি ম্যাক্সিমাম মাংসটা টক দই দিয়ে করি না, মিষ্টি দই দিয়ে করি। তো এটা নিয়ে কথা উঠেছিল। কিন্তু তোমরা যারা জানো রান্না করো তারা একদিনকে তোমরা টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই, যারা সুগার আছে আমি একদম বলবো না, সুগার যাদের নেই তাদের জন্য বলছি, সুগার থাকলে টক দই দাও। যাদের সুগার নেই তারা তোমরা একদিন মিষ্টি দই দিয়ে কোনো একটা রেসিপি রান্না করে দেখো, মাংসের, মাটন ইয়া চিকেন। তখন তোমরা আমাকে বলো যে তোমাদের রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই স্বাদ অনেকটাই পরিবর্তন হবে, অনেকটা। তো সেই জন্য আমি যে পেঁপেটা দিয়েছি এটা কিন্তু মিষ্টি পেঁপে। এটা নিয়ে হয়তো অনেকে গসিপ করতে পারে, এটা গসিপের কিছু নেই। কারণ আমার কাঁচা পেঁপে ছিল না, তাই আমি পাকা পেঁপে দিয়েছি। পেঁপে দিলেই হলো, একটা টুকরো পেঁপে দিলে হলো। তো যাই হোক, আর বকবক করে লাভ নেই। তো সঙ্গে থাকো, আমি রান্নাটা করে তোমাদের দেখাবো। তো কীভাবে করছি সেটা অবশ্যই তোমাদের দেখাবো, তারপরে লাস্ট ফিনিশিং দেখাবো। কারণ পুরো রেসিপিটা তোমাদের দেখাতে পারবো না, কারণ আমার তো রেসিপি ব্লগ না বা রেসিপি চ্যানেল না, তবুও আমি রেসিপি শেয়ার করি। সঙ্গে থাকো। বসিয়ে দিয়েছি, গ্যাসের স্টিম অনেক বেশি ছিল। এবার আমি তেল দেবো কড়াইতে। মটনে তোমরা জানো একটু সবাই তেল বেশি লাগে, তেল দেবো। দিয়ে আমি এবার আলুগুলোকে আগে ভাজবো। আগে আমি সর্বপ্রথম তেলে কী করি, নুন দিই আর হলুদ দিয়ে আগে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। এবার আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। কারণ আলুটা না মাটনের লাল ছাড়া দেবে খেতে একটা বেশ ভালো একটা লাগে না। ছোটো ছোটো কড়াইতে রান্না করতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই জন্য আমি না আমার নিজের রান্নার জন্য না এরকম ছোটো ছোটো কড়াই, হাঁড়ি এরকম বেছে নিয়েছি। তুমি ছোটোতে রান্না করো আর বড়োতেই করো, একই পড়বে। কিন্তু আমার না মানে বেশ ছোটো ছোটো জিনিসগুলোকে আমি বেছে নিয়েছি রান্না করার জন্য। আর বেশ ভালো লাগে মাটন করতে। আর আজকে আমি রান্না করছি, দেখো শেয়ারও করবো। দেখো লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি স্টিমটাকে একটু আস্তে করে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ, তো চলো এবার আমি মটনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো এইবার এটাকে ভালো করে একটুখানি হালকাভাবে তেলের মধ্যে ভালো করে একটুখানি ভেজে ভেজে নেব। কারণ আমি যে কোনো জিনিসই না বেশি ফ্রাই করে করাটাকেই পছন্দ করি। পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম পুরোটা, সঙ্গে এর মধ্যে পাকা পেঁপেও দেওয়া আছে তোমরা জানো। আর একটু কষিয়ে নিয়ে তোমরা বাটিটাকে ধুয়ে দিতে পারো। আর আমি পুরোটাই কাঁচা লঙ্কা রান্না করে, লঙ্কাকে হালকা আছে তোমাদের হতে দিতে হবে, বেশি স্টিম জুড়ে না, হালকা আছে তোমাদের হতে দিতে হবে। একটা তেজপাতা দিয়ে দিলাম যাতে ঘ্রাণটা মটনের অন্যরকম হয়। তো অনেকে তেজপাতা ভাজে, আমি তেজপাতার গন্ধটা পছন্দ খুব একটা করি না বলে তেজপাতাটাকে ভাজলাম না। ঠিক আছে, এবার আমি এটাকে কষার হবে। মশলাটা কষে আসলে আমাকে আবার জল দিতে হবে। এখন এটাকে হতে দিতে হবে হালকা আছে। খুব মাংস এখন প্রায় কষানোর পর্যায়ে চলে এসেছে। এবার আমি এর মধ্যে আলু দেবো, আলু এই আলুটা দেবো। দেখো
আমি কিন্তু কোনো লাল কালার দিইনি, তারপরেও মাংসর কালার কিন্তু চেঞ্জ অনেকটা, দেখেছো, পরিবর্তন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু দেব। আমি সচরাচর রেসিপি করি না, কিন্তু নিউ ইয়ারে সবাই সব রকম রেসিপি করছে, তাই আমি একটু মটন রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি আর কি, আর কিছুই না। জাস্ট শেয়ার, আর কিছু না। দেওয়ার পর দেখো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু বলেছি আমি শুকনো লঙ্কা খাই না, শুকনো লঙ্কা ছাড়াও কিন্তু মটনের কালার হয়, সেটা তোমাদের আমি প্রমাণ দিলাম। সব কিছু কিন্তু লাল লঙ্কাতেই যে লাল হবে, যে লাল খেতে হবে এমন কোনো কিন্তু আমাদের কোনো দিব্যি দেয়নি। আর কাঁচা লঙ্কাটা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ভালো, তাই না? তো আরেকটু কষিয়ে নিয়ে জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো, আর এটাকে একদম স্টিমে দিয়ে দেবো, বা স্টিমে হবে। কারণ স্টিমে না দিলে কিন্তু, যদিও পেঁপে আমি ডাস্ট করে দিয়ে মানে পেস্ট করে দিয়েছি, তো তবুও স্টিমে দেবো, মাংসটা সিদ্ধ হলে বেশি ভালো আর কি। আমি একটু বেশি কষাই তো, তাই এখন গোলবাড়ির মতো কালার চলে এসছে, দেখছো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, কিন্তু একদম আমি এরকম না কষালে মাংস আমার খেতে ভালোই লাগে না। মাংস বা যে কোনো জিনিস যত বেশি কষবে তত বেশি সুন্দর হবে। এবার আমি এর মধ্যে দেবো এটাকে একদম চাপা দিয়ে স্টিমে হতে দেবো। এবার নামিয়ে দেখাবো, দেখতে পাচ্ছ এটা কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিন্তু কোনো রকম লাল লঙ্কা ইউজ করিনি। তো চলো সঙ্গে থাকো, নাবাই। নামানোর পর তোমরা দেখতে পাচ্ছ এটা কালার কেমন চলে এসছে, একেবারে গোলবাড়ির মাংসের মতো। তো আজকে এই অবধি রেসিপিটা।